ঢাকার খুবই কাছে এত সুন্দর একটি পার্ক রয়েছে যে পার্কে ঢুকতে লাগবে না কোনো এন্ট্রি ফি বা টিকিট। শহরের কোলাহল পেরিয়ে সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে সব থেকে বেস্ট পার্ক হতে পারে এটি। একই পার্কে রয়েছে বাচ্চা এবং বড়দের জন্য অসংখ্য মজার মজার রাইডের ব্যবস্থা। এছাড়াও রয়েছে আস্ত এক মার্কেট যেখানে সাজগোজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল আইটেম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই পার্কটি কোথায় অবস্থিত, কিভাবেই বা যাবেন এই পার্কে, কত টাকা খরচ হবে না হবে, এভরিথিং সবকিছু। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে পুরো 10 পাই পার্কটি ঘুরে দেখাবো। এই পার্কে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন নারায়ণগঞ্জের জালকুড়িতে। জালকুড়ি এসে অটো বা রিস্কাওয়ালাকে বললেই আপনাকে 10 পাই পার্কে নিয়ে আসবে। আপনারা যদি অটো বা রিস্কায় করে আসেন তাহলে আপনাদেরকে এই ব্রিজের গোড়ায় নামিয়ে দিবে। আর এই ব্রিজের গোড়া থেকে মূলত 10 পাই পার্কটি শুরু। ব্রিজ থেকে 1 মিনিট হাঁটলেই এই পার্কের সকল সৌন্দর্য আপনি দেখতে পাবেন। বলে রাখা ভালো, এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি বা টিকিট লাগে না। শুধুমাত্র আপনি যেসব রাইড গুলোতে উঠবেন এর জন্য আপনাকে পে করা লাগবে। এছাড়াও এই পার্কের ভিতরে 4টি আলাদা আলাদা জোন রয়েছে। এক একটা জোনের ভিতরে বিভিন্ন ধরনের রাইড এবং এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রয়েছে। এই পার্কে আসলে আপনার বাচ্চা এবং আপনি অনেক বেশি এনজয় করবেন, কারণ এই একই পার্কে বাচ্চা এবং বড়দের জন্য অসংখ্য রাইডের ব্যবস্থা রয়েছে। এই পার্কে রয়েছে ঘোড়ার রাইড, লাইভ ওয়াটার বল, বিশাল এক লেকের উপরে কায়াকিং করার ব্যবস্থা। আমার কাছে এ পার্কের সব থেকে সুন্দর লেগেছিল এই বিশাল বড় লেকটি, যে লেকের পাশে দাঁড়ালে আপনার স্নিগ্ধ বাতাসের পাশাপাশি আপনার পুরো মনটা ভরে যাবে। এছাড়াও রয়েছে চেয়ার কোর্স রাইড, হাওয়াই বেলুন হাউস, নৌকা রাইড, চরকি রাইড, ড্রাগন রোলার, হেলিকপ্টার রাইড, জাম্পিং রাইড, ভূতের বাড়ি রাইড সহ অসংখ্য রাইডের ব্যবস্থা। আর আজকে আপনাদেরকে ভূতের বাড়ির ভিতরে কি হয় ওটাও দেখাবো। এই পার্কের ভিতরে রাইডের পাশাপাশি রয়েছে হরেক রকম জিনিসের দোকানপাট, বিশেষ করে মেয়েদের সাজুগুজু জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের পাশাপাশি ঘর সাজানোর সব ধরনের আইটেম। আর এই দোকানগুলোতে দেখতে পেলাম অন্যান্য মার্কেট বা দোকান থেকে এই জায়গার জিনিসপত্রগুলোর দাম তুলনামূলকই কম। আর আপনাদেরকে বলে রাখি, এই পার্ক বা মেলাটা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও এই পার্কে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিভিন্ন স্টাইলের ফুডকার্ট এবং রেস্টুরেন্ট। এখানে স্ট্রিট ফুড থেকে শুরু করে কম বেশি সব ধরনের খাবার আইটেমই পেয়ে যাবেন। আর খাবারগুলোর প্রাইসও ছিল অনেকটাই রিজনেবল। এদিকে দেখে এক চাচা আলু দিয়ে সুন্দরভাবে চিপস বানাইতেছে। আপনারাও আমার সাথে দেখতে থাকুন কিভাবে আলু দিয়ে চিপস বানায়। ভালো আছো? অবশেষে আলু চিপস বানানো কমপ্লিট। আর এই চিপস গুলা খেতে কিন্তু অনেক মজার। এই চিপস গুলোর এক এক স্টিক 20 থেকে 30 টাকা দামে বিক্রি করা হয়। আপনারা এই মেলাতে আসলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর এই 10 পাই পার্কটির দিনের তুলনায় রাতের সৌন্দর্য আপনার মন মুগ্ধ করবে। এই পার্কের জনপ্রিয় একটি রাইড নৌকা রাইডে ওঠার জন্য আমি 30 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম। নৌকা রাইড শেষ করে চলে গেলাম ভূতের বাড়ি দেখতে। এই ভূতের বাড়ির জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা।
গাইজ আপনাদেরকে আমি বলবো যাদের হার্টের সমস্যা আছে তারা এই ভূতের বাড়ি রাইডটি স্কিপ করবেন, কারণ এই ভূতের বাড়ি রাইডটিতে প্রথম অবস্থায় অনেক ভয় লাগে। তাছাড়া রাইডটি বেশ মজার। সত্যি কথা বলতে যখন ওই মানুষটি বের হয়েছে প্রথম অবস্থায় আমি অনেক বেশি ভয় পাইছিলাম। ভূতের বাড়ি থেকে বের হয়ে আম্মুর জন্য এই ভর্তা বানানোর হাঁড়িটি নিয়ে নিলাম। এই পার্কে আসার আগে আম্মু আমাকে বলে দিয়েছিল ওনার জন্য যেন এই ভর্তা বানানোর হাঁড়িটি নিয়ে যাই, আর এই হাঁড়িটির প্রাইস নিয়েছিল 150 টাকা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।